আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال سبحانه وتعالى: والفتنة أشد من القتل. عن أسامة بن زيد رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أشرف النبي صلى الله عليه وسلم على أتم من آتام المدينة ثم قال: هل ترون ما أرى؟ قلنا: لا يا رسول الله. قال: إني لأرى مواقع الفتن خلال بيوتكم كمواقع القطر. أخرجه الإمام مسلم في الصحيح وكذلك الإمام البخاري رحمه الله تعالى. دار التوحيد সালাফিয়া আল মাদানিয়া মাদ্রাসা ফেনী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা হয়তো কিছুটা অস্থিরতার মধ্যে আছেন বৃষ্টির কারণে। এই বৃষ্টি আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না, বরং এটা রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দলিল। সুতরাং অস্থির হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। আজকে একটি বিষয়ে আমাকে আপনাদের সামনে কথা বলতে বলা হয়েছে, সেই বিষয়ে আংশিক কিছু দৃষ্টি আকর্ষণ করেই ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমাকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটি হচ্ছে ফিতনার সময় একজন ঈমানদার ব্যক্তি কিভাবে তার ঈমান এবং আমল আকীদার উপর, মানহাজের উপর অবিচল থাকবে, কি কাজ করলে ঈমানদার ব্যক্তি তার ঈমানের উপর অবিচল থাকতে পারবে ফিতনার সময়। এখানে প্রথমেই আমাদেরকে একটি বিষয় জানা খুব দরকার, সেটা হচ্ছে এই ফিতনা কাকে বলে। আমরা স্বাভাবিকভাবে আমরা যারা ফিতনা শুনি, বাংলা ভাষায় ফিতনা শব্দের ব্যবহার আছে। ফিতনা ফাসাদকেই আমরা মনে করি ফিতনা। ফিতনা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ফিতনাকে সর্বমোট 10টি অর্থে ব্যবহার করেছেন। তার মধ্যে আমি শুধু কোরআনে যেই অর্থে আল্লাহ তাআলা কয়েকটি জায়গায় ফিতনা শব্দের ব্যবহার করেছেন সেই দিকটা শুধু আমি আপনাদের সামনে তুলে ধরব, অল্প কয়েকটি অর্থ আলোচনা করব, ফিতনা যাতে করে আমরা বুঝতে পারি। তারপরে ফিতনা আসলে প্রকৃত কোন জিনিসটাকেই ফিতনা, যদি আপনি ফিতনা কোন জিনিস সেটা বুঝতে না পারেন তাহলে আপনি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না, ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। একজন আল্লাহর বান্দা ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হলে অবশ্যই তাকে ফিতনা কি জিনিস জানতে হবে। একজন আল্লাহর বান্দা শিরক থেকে নিজেকে বাঁচাতে হলে শিরক কি জিনিস সেটা জানতে হবে। একজন আল্লাহর বান্দা যদি তিনি বেদাত থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে বেদাত কি জিনিস জানতে হবে। আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি যারা বেদাত, শিরক, ফিতনা এই যে বিষয়গুলো আছে, মুনাফিকি,
এই বিষয়গুলোর প্রকৃত পরিচয় না জানা থাকার কারণে আমরা নিজেই বেদাতের মধ্যে লিপ্ত আছি। আর ইমাম সাহেব ফরজ নামাজের পরে লোকদেরকে নিয়ে মুনাজাত করছেন, দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন। তিনি জানেন না যে বেদাত কি জিনিস। যদি জানতেন তাহলে এটা করতেন না। তো এই ধরনের অসংখ্য বেদাত, অসংখ্য শিরকি আমল আমাদের মধ্যে প্রচলিত আছে। এগুলো মূল যেই টার্গেট, মূল যে অর্থ সেটা না জানার কারণে, বা এই দিয়ে কি বোঝানো হচ্ছে এই বিষয়গুলো না জানার কারণে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারা 193 আয়াতের মধ্যে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূলকে বলছেন, আর আপনি মুশরিকদের সাথে যুদ্ধ করুন। যুদ্ধ করা ইসলামে কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কিন্তু সর্বাবস্থা নয়। এটা আপনাকে বুঝতে হবে। তবে এই আয়াতে আমার উদ্দেশ্য এটা নয়। কারণ আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে, তা আপনারা আমাদেরকে যুদ্ধের কথা বলেন না কেন? বিশেষভাগ আমাদের বন্ধুরা আমাদেরকে বলেন যে আমাদের শেখরা বেশি কাপুরুষ। কেউ কেউ কাপুরুষ বলেছেন, কেউ বলেছেন আমাদের শেখরা বেশিরভাগ মানে তারা জিহাদ পছন্দ করেন না, চান না, দুর্বল ইমানের অধিকারী। জিহাদ যেখানে প্রয়োজন সেখানে জিহাদ। ঘরে জিহাদের প্রয়োজন নেই, আপনি ঘরে গিয়ে জিহাদ করবেন কেন? রাস্তায় জিহাদের প্রয়োজন নেই, সেখানে জিহাদ করবেন কেন? যেই জায়গায় জিহাদের প্রয়োজন আছে সেখানে ইসলামে জিহাদ রয়েছে। ওয়াকাতিলুহুম, আপনি মুশরিকদের সাথে লড়াই করুন, হাত্তা লা তাকুনা ফিতনাহ, ততক্ষণ পর্যন্ত এই লড়াইয়ের অনুমোদন আপনাকে দেওয়া হচ্ছে। হাত্তা লা তাকুনা ফিতনাহ, ফিতনা পরিপূর্ণরূপে শেষ হওয়া পর্যন্ত। এই আয়াতের মধ্যে ফিতনা বলতে বোঝানো হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা, আল ফিতনাতু হিয়া শিরকু, এখানে ফিতনা হচ্ছে শিরক। যতদিন পর্যন্ত শিরক আল্লাহর এই জমিন থেকে নির্মূল না হবে ততদিন পর্যন্ত মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে লড়াই করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং দ্বীন একমাত্র পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হতে হবে। এই পৃথিবীতে এখন শিরক আছে কি নাই? আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, শিরক আছে কি নাই? বরং শিরক এখন এমনভাবে চাঙ্গা হয়ে উঠেছে, মুশরিকদের ধৃষ্টতা এমন বেড়ে গিয়েছে যে তারা আমাদেরকে এত তাচ্ছিল্যর সাথে ব্যবহার করছে, এত ক্ষুদ্র করে দেখছে যে মুসলিমদেরকে হত্যা করলেও তারা মনে করে যে কিছুই হয়নি। ঠিক কিনা? এর কারণ একটাই, ইসলাম এবং মুসলমানদের যেই হাইবত, মুসলমানদের যেই কাফেরদের অন্তরের মধ্যে যে ভীতি থাকার কথা ছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের অন্তর থেকে উঠিয়ে নিয়েছেন আমাদের কারণে, আমাদের ত্রুটির কারণে। আমরা যে ত্রুটিগুলো করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেগুলো বলেছেন। আমার আলোচ্য বিষয় সেটি নয়, আমি শুধুমাত্র এখানে বোঝাচ্ছি সেটা হলো এই, শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহর এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে লড়াই করতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সহ ঈমানদার ব্যক্তিদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং ঈমানদার ব্যক্তিদেরকে এটা জানতে হবে, আমরা যারা ঈমান এনেছি আমাদের এটা বিশ্বাস করতে হবে, শিরক আর ঈমান সমান্তরালভাবে চলবে না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গায় আমাদের বড় ত্রুটি রয়েছে। 2 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা শব্দটি উল্লেখ করেছেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলা এবং ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, এখানে কুফরিকে বোঝানো হয়েছে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যারা আপনার নির্দেশকে অমান্য করবে, আপনার নির্দেশের বিপরীত কাজ করবে,
তারা যেন সতর্ক হয়, তারা যেন ভয় করে, আনতুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ফিতনা আক্রান্ত করতে পারে যদি আপনার নির্দেশ থেকে তারা বেরিয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূলের নির্দেশ থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তাকে ফিতনা আক্রান্ত করতে পারে। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা দুজনই বলেছেন এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে কুফরি। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ এবং তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের জন্য ইবাদতের জন্য যে আমল শিক্ষা দিয়েছেন, এই পদ্ধতির বিপরীত পদ্ধতি আবিষ্কার করে নেয়, এই পদ্ধতির বাইরের পদ্ধতি নিজের জন্য তৈরি করে নেয়, সেই ব্যক্তি কুফরি করার আশঙ্কা রয়েছে, সেই ফিতনা নিবজ্জিত হবে। আজকে আমরা সবাই আল্লাহ রাসূলের তরিকার উপর আছি কি নাই? হ্যাঁ, আছে কিনা? মুসলমানরা আছে কিনা? বেশিরভাগ মুসলিমরা আল্লাহ রাসূলের তরিকা কি জিনিস সেটাই জানে না। তরিকায় থাকা তো দূরের কথা, আছি বলতে কি আছি? মুখে আছি, মুখে সবই আশিকে রাসূল, মুখে সবই সুন্নি, মুখে সবই তৌহিদি জনতা, মুখে সবই আল্লাহওয়ালা, মুখে সবই গৌস কুতুব, কিন্তু আল্লাহর সাথে আর সুন্নাতের সাথে, কোরআনের সাথে আর সুন্নাতের সাথে, আল্লাহর সাথে আর তার রাসূলের সাথে সামান্যতম সম্পর্ক আমাদের নেই। আচ্ছা যাক, এটা হলো ফিতনার দ্বিতীয় অর্থ। অবশ্যই আয়াতের তাফসীরের মধ্যে একটা ভিন্ন অর্থ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে কাসীর রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসীর রহমাতুল্লাহ বলেছেন এখানে ফিতনা বলতে আল উকুবাতু ফিদ দুনিয়া, দুনিয়ার শাস্তিকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্নাহ আছে, এই সুন্নাহকে যে ব্যক্তি লঙ্ঘন করবে, এই সুন্নাহর বিপরীত পথ পদ্ধতি যে ব্যক্তি অনুসরণ করবে, সে দুনিয়াতেও শাস্তি পাবে। আর এর দলিল তো আমাদের কাছে স্পষ্ট ভুরে ভুরে আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র ফিতনা বোঝানোর জন্য ফিতনার অর্থ কোরআনে কারীমে যেই কয়েকটি অর্থ কোরআনে কারীম থেকে উল্লেখ করব, তারপর আমি ফিতনা বলতে কি বোঝায় আপনাদের সামনে সেটা তুলে ধরার জন্য চেষ্টা করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, ফিতনা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আল মাইদার 49 নম্বর আয়াতের মধ্যে ফিতনা বলতে বুঝিয়েছেন বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, আদ-দালালাহ, কোন একজন ব্যক্তিকে বিভ্রান্তির দিকে পতিত করা, বিভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়া। আপনাকে একজন ব্যক্তি ফিতনায় ফেলে দিল, অর্থাৎ তিনি আপনাকে বিভ্রান্ত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 49 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, আপনি তাদেরকে ভয় করুন, তাদের ব্যাপারে আশঙ্কা করুন, তাদেরকে সরলভাবে নিবেন না। আন ইয়াফতিনুক, তারা আপনাকে হয়তো পথভ্রষ্ট করে ফেলতে পারে, তারা আপনাকে পথ থেকে বিচ্যুত করে দিতে পারে। আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা যা আপনার কাছে অবতীর্ণ করেছে এর কিছু কিছু বিধানের ব্যাপারে এই সতর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হচ্ছে ওই জায়গায়। আমার বন্ধুগণ, যেখানে কোনো ব্যক্তি আপনাকে আল্লাহর বিধান তার মন গড়া ব্যাখ্যা দিয়ে অথবা তার বিবেক দিয়ে ব্যাখ্যা দিয়ে, তার খাহেশের ব্যাখ্যা দিয়ে আল্লাহর বিধানকে যখন আপনাকে বুঝিয়ে দেবে, তখন আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। এখানে ফিতনা হচ্ছে কাউকে পথভ্রষ্ট করা, বিভ্রান্ত করা, পথ থেকে তাকে অন্যদিকে নিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আনকাবুতের প্রথম আয়াতের মধ্যে ফিতনা শব্দটি ব্যবহার করেছেন, যেটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে পরীক্ষা করা। আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীর যত জায়গা আছে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রেড দিবেন, মর্যাদা দিবেন ফিতনার মাধ্যমে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি এই ধারণা করেছে, মানুষ কি এই বিশ্বাস করে, এই ধারণা করে যে আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনিতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা এই কথা বলার পরে যে আমরা ঈমান এনেছি, ঈমানের ঘোষণা দিলেই শেষ হয়ে যাবে। আজকে যদি আমাদেরকে বলা হয় যে আপনি ঈমানদার কেন, তখন হয়তো অনেকে উত্তরও দিতে পারবে না। এমন কি এখানে এই মজলিসের মধ্যে এমন এমন মানুষও আছেন, আমি ছোট করার জন্য বলছি না, ইসলামের 5টি রোকন জানেন না। আপনারা রাগ করবেন না আমার বক্তব্যে, কারণ আমরা ইন্টারভিউ নিয়ে দেখেছি বা পারে নাই, সুতরাং এখানে ইন্টারভিউ নিয়ে আমি আপনাদেরকে লজ্জিত করতে চাই না। কিন্তু কেন, এর কারণ হচ্ছে
আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, আমরা নিজেদেরকে ইমানদার পরিচয় দিচ্ছি, আমরা ইমানের কথা বলতেছি, কিন্তু এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে আলোচনার মধ্যে এই প্রোগ্রামের জন্য পোস্টারিং করা হয়েছে, লিফলেট করা হয়েছে, যোগাযোগ করা হয়েছে, দেখেন না লোক সংখ্যা কেমন। মুসলিম উম্মার এই দুর্দিনের কারণ হচ্ছে এখানেই। আমরা জ্ঞান থেকে, দিন থেকে, আইন থেকে, দিনের প্রকৃত নলেজ থেকে হাজার হাজার গুণ দূরে, অথচ বিভ্রান্তির জায়গাগুলো, হেদায়েত থেকে ভ্রষ্ট পথগুলো যতগুলো আছে সবগুলোর মধ্যে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, মনে হয় যেন কি চমক লাগিয়ে দিচ্ছে। এটা হলো বেদাতের চমক। আর সুন্নাহ হচ্ছে গরিব, আননোন, অপরিচিত। সুন্নাহর চমক নেই, কিন্তু বেদাতের চমক আছে। বেদাতের সাথে শেষে জিলাপি আছে। অবশ্য আজকে খাবার আছে বলি অল্প আগে শুনেছি, দেখ ভালোই করেছে। মানে আপনারা কি আসলে কি এই জন্য বসে আছেন না অন্য কারণ আলোচনার জন্য বসে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। কারণ খাবারের ঘোষণা দিয়েছে, তো এজন্য আমি হয়তো মনে করি যে সবাই বসে আছে শুধু খাবারের জন্য। তাহলে আমরা ফিতনার চতুর্থ অর্থ কোরআনে কারীমে সূরা আনকাবুত থেকে বলতেছিলাম, সেটা হচ্ছে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে এই বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কি করবেন না, পার করবেন না। আর দেখেন, আপনি দুনিয়ার জীবনে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন যে দুনিয়ার এই জীবনে আমরা যখন পরীক্ষা না দিই তখন আমরা কি পাস করতে পারি? পাস করতে পারি কিনা? পরীক্ষা না দিয়ে পাস করা যায় কিনা? পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট পাওয়া যায় কিনা? যায় না। সুতরাং অবশ্যই দুনিয়ার জীবনে যদি আপনি পাস করতে হয়, দুনিয়ার জীবনে যদি আপনি পুরস্কার পেতে হয়, দুনিয়ার জীবনে যদি আপনি সার্টিফিকেট পেতে হয়, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি আল্লাহর বান্দা এই বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে আমি পরীক্ষা ছাড়া পাস করতে পারবো না। তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? অবশ্যই আপনার পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমার বন্ধুগণ, এটা হলো কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলেছি 10টি ফিতনাকে 10টি অর্থে ব্যবহার করেছেন, তোমাদের 4টি পয়েন্ট আলোচনা করেছি। 4টি পয়েন্ট আলোচনা করে আজকে আসলে ফিতনা বলতে কি বোঝায়, এই যে ফিতনার কথা বলা হচ্ছে, এখন সমাজে ফিতনা আছে কি নাই? আপনারা কোথায় দেখেছেন ফিতনাকে? আপনারা কি ফিতনা কেউ দেখেছেন? আমরা কেউ ফিতনা দেখি নাই। আমার বন্ধুগণ, এই খালি চোখে আমি আপনি ফিতনা দেখি না, কিন্তু ফিতনা এই সমাজের মধ্যে আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? ফিতনা এই সমাজের মধ্যে আছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের জায়গায় জায়গায় অসংখ্য ফিতনা রয়েছে, কিন্তু আমি আর আপনি ফিতনা খালি চোখে দেখি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা খালি চোখে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার অত্যন্ত কাছের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, গোলামদের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ ছিলেন যায়েদ ইবনে হারিস। সহিহ মানহাজ এবং আকীদার উপর অবিচল থাকার জন্য সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরগুলোর পরিবর্তনকারী, অর্থাৎ আল্লাহ তাআলাকে বোঝাচ্ছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে যেভাবে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে পরিবর্তন করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে দোয়া করার জন্য, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আপনার দিনের উপর, আমাকে আমার দিনের উপর আমার অন্তরটাকে আপনি অবিচল রাখুন। আমরা অধিক পরিমাণে দোয়া করব বন্ধুগণ, কারণ ফিতনা যখন এসে যাবে, আপনি হয়তো আপনার অজান্তেই আপনি ফিতনার মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন, আপনার অজান্তেই আপনি ফিতনার সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারেন। এই কারণে আপনাকে প্রথম যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আত-তামাসসুক বিস-সুন্নাহ, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আমার বন্ধুগণ, সুন্নাহ বলতে আপনি হয়তো মনে করেছেন ফরজ ওয়াজিবের বিপরীতে যে সুন্নত আছে সেই সুন্নত, মেসওয়াক করা সুন্নত, টুপি পরা সুন্নত, তারপরে ডান কাঁধ হয়ে শোয়া সুন্নত, এই সুন্নত বুঝাচ্ছি না।
সুন্নত বলতে বোঝাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা, যেই মানহাজ আমাদেরকে দিয়ে গেছেন, সেই গোটা মানহাজকে আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাদ দিয়ে আপনি হেদায়েতের উপর কোনোদিন টিকে থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এবং সুন্নাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি তিনি ফিতনা থেকে নিজেকে কোন অবস্থায় হেফাজত করতে পারবে না। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা 4607 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে আমার যে খলিফা রাশিদা রয়েছে তাদের সুন্নতকে আঁকড়ে ধরো, শক্তভাবে তাদের সুন্নতকে এমনভাবে আঁকড়ে ধরো, দাঁতের মাড়ির যে দাঁত আছে সেই দাঁত দিয়ে যেভাবে একটা জিনিসকে মানুষ শক্ত করে আঁকড়ে ধরে ঠিক সেভাবে আঁকড়ে ধরো। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর খেয়াল রাখো দ্বীনের ব্যাপারে যখনই কোনো নূতন বক্তব্য শুনবে, যখনই কোনো এমন কথা আসবে তোমার কাছে যেই কথা পূর্ববর্তী সাহাবায়ে কেরামদের সময় প্রচলিত ছিল না, যে কথা তাবেঈনদের সময় প্রচলিত ছিল না, যে কথা আইম্মাতুল ইজতিহাদের মুখ থেকে পাওয়া যায়নি, এমন নূতন নূতন কথা যখন তোমাদের কাছে বলা হবে, মানুষের এই মন গড়া কথাগুলো থেকে সতর্ক থাকবে, তাহলে তুমি নিজেকে ফিতনা থেকে বাঁচাতে পারবে। এই হাদিসকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই বলেছেন, ইমাম আবু মুহাম্মদ আল বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলা শারহুস সুন্নাতে উল্লেখ করেন, তিনি বলেন প্রত্যেক মুহদাসাত নূতন নূতন বিষয় যেগুলো দ্বীনের মধ্যে নূতন করে সংযোজন করা হয়েছে, এগুলোর ব্যাপারে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের অবস্থান হবে তারা প্রথমেই এগুলো গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য মুহাক্কিক আলেমদের কাছ থেকে এই বিষয়ে বক্তব্য পাবে না। দুর্ভাগ্যের বিষয়, আজকে দ্বীনের কঠিন বিষয়, বড় বড় বিষয় যাদের তাহকিকের অভাব আছে, দ্বীন সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারাই বড় বক্তব্য দেয়। আর আলেম যারা রয়েছেন, যাদের কাছে কোরআন হাদিসের তাহকিকের জ্ঞান রয়েছে, তাদের কাছ থেকে বক্তব্য পাওয়া যায় না। এটাও আরেকটি ফিতনা। এই ফিতনা থেকেও আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আমি এরপরে আপনাদের কাছে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে আরেকটি দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ফিতনার ব্যাপারে ইস্তেআযা করা। তাআউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালু নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করো, ফিতনা প্রকাশ্য সকল ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। বন্ধুগণ, এই যে আশ্রয় প্রার্থনা করব ফিতনা থেকে, সেই ফিতনাটা কি? লাস্ট কথা এটি, ফিতনা হচ্ছে যেখানে হক এবং বাতিল আপনার কাছে প্রচ্ছন্ন, কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝেন না। এটা অঘটন ঘটে গিয়েছে, একটা সমস্যা সংকট তৈরি হয়ে গিয়েছে। এই সমস্যা এবং সংকটের মধ্যে কোনটা হক কোনটা বাতিল সেটা আপনার কাছে যদি প্রচ্ছন্ন হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন যে এটা ফিতনা। তখন এই ক্ষেত্রে আপনি চুপ থাকতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া করতে হবে, অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, এই জন্য যে আল্লাহ তাআলা যেন এই ফিতনা থেকে আপনাকে রক্ষা করেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আমলকে, দাজ্জালের কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা বলেছেন এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এবং মৃত্যুর আমল কাজকে, বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা বলেছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন এবং সম্পদ, মানুষের জীবনে যদি কোনো মানুষ সম্পদ লাভ করে, তিনি অনেক সময় সেটাকে কিভাবে ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে এই সম্পদকে উপার্জন করবেন, কোন পদ্ধতিতে ব্যবহার করবেন, সেগুলো না জানার কারণে তিনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যান। ফলে সম্পদ তার জন্য ফিতনার কারণ হয়ে যায়। এই সকল ফিতনা থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে হবে। আমার বন্ধুগণ, আসুন
আমরা আমাদের বক্তব্যকে সংক্ষেপ করার জন্য আপনাদের সামনে যে কথাগুলো বলেছি এর সার সংক্ষেপ হচ্ছে এই পৃথিবীতে এখন অসংখ্য ফিতনা রয়েছে। কিছু কিছু ফিতনা আছে দ্বীনের নামে, কিছু কিছু ফিতনা আছে দুনিয়ার নামে, কিছু কিছু ফিতনা আছে প্রবৃত্তির ফিতনা। এই সকল প্রকার ফিতনা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়ে গেছে সেটাকে আঁকড়ে ধরতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে থাকেন, সিরাতুল মুস্তাকিম দিয়ে থাকেন, ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন সেটা করতে হবে। তিন নম্বর হচ্ছে কোনো বিষয় যখন আপনার কাছে অস্পষ্ট থাকবে সেখানে আপনি সংযুক্ত হবেন না, সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের ব্যাপারে হোক, দুনিয়ার ব্যাপারে হোক, পার্থিব জীবনের ব্যাপারে হোক, প্রবৃত্তির বিষয়ে হোক, সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা ফিতনাকে ফিতনা হিসেবে জেনে ফিতনা থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, ফিতনা থেকে যেন আমরা নিজেরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।